বন্ধুরা, আজকে আমি আপনাদের পালং শাক আর পনির দিয়ে রেসিপি তৈরি করে দেখাবো। পালং পনির। তার জন্য দেখুন আমি কিছু পনির নিয়েছি। পনিরগুলোকে গরম জল দিয়ে 2 মিনিটের মতো ভিজিয়ে রাখবো, তাহলে পনিরগুলো খুব সফট হবে। ফুটন্ত জলে পাতাগুলোকে বয়েল করে নেব। বেশি কুক করব না, একটু সময় রেখেই নামিয়ে নেব। এখন গ্যাস অফ করে দিচ্ছি, নামিয়ে নেব। পাতাগুলোকে ঠান্ডা করার জন্য থালায় ছড়িয়ে দিয়েছি। একটু ঠান্ডা হলেই মিক্সিতে পেস্ট করে নেব। এতে পালংয়ের জলটা সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি। কড়াইতে বড় চামচে 1 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে আর এতে দেখুন আমি গোটা জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। রসুন কুচি দিয়ে দিচ্ছি। আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। আর আমি এখানে দেখুন 1 চামচের মতো বাটার দিয়ে দিচ্ছি। একটি পেঁয়াজ নিয়েছি, মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে এত লালচে করব না। পেঁয়াজগুলো সামান্য লালচে হয়ে গেছে। এখন এতে আমি পালংয়ের পেস্ট দিয়ে দিচ্ছি। লবণ, সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরা গুঁড়ো, পালংগুলো খুব ভালো করে কুক করে নিয়েছি। এখন আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। পালং পনির দেখুন হয়ে এসেছে। এখন আমি ক্রিম দিয়ে নামিয়ে নেব।
এই ক্রিম দিয়ে কিন্তু বেশিক্ষণ কুক করব না। দেখুন হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দেখুন পালং পনিরটা কত সুন্দর হয়েছে। তারপরেতে সামান্য পরিমাণে ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি। আমি আর একটু সামান্য পরিমাণে ক্রিম দিয়ে দিয়েছি। আর 10-12টি কাজু বাদাম আমি কেটে নিয়েছি, কেটে তার উপর ছড়িয়ে দিচ্ছি। আর সবার শেষে তার মধ্যে দেখুন আমি এই ছোটো চামচে 1 চামচ বাটার দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই পালং পনির রেসিপিটি দেখুন কি সুন্দর হয়েছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার ট্রাই করবেন, খুব ভালো লাগবে। আর এই রেসিপিটি কিন্তু ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছু দিয়েই কিন্তু বেশ মানায়। থ্যাংক ইউ।